সেক্ষেত্রে আসসালামু আলাইকুম। বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মর্গানের ৪টি সূত্র তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আসলে ৪টি সূত্র তৈরি করা যায়। দেখো a ইনটু a সমান সমান a কিভাবে হলো? দেখো a এর মান যদি আমি ১ ধরি, দেখো a সমান সমান যদি ১ ধরি তাহলে এই এর মান ১, এর মানও ১, ১ ১ কে ১, তাহলে এর মানটা বজায় থাকছে না, তাহলে এইটার মান হবে হচ্ছে a। এই যে আবার a ইন্টু 1 সমান সমান হচ্ছে a। দেখো এর মান যদি তুমি ১ ধরো তাহলে ১ ইন্টু ১, ১ ১ কে ১, তাহলে এর মানটা বজায় থাকছে, তাই তো? আবার এর মান যদি তুমি ০ ধরো, বাইনারিতে ০ এবং ১ এই হচ্ছে বড় জোড় সংখ্যা, তাহলে এই ১ এখানে বললো ০ ১ কে ০। এখন দেখো এর মান আমি কি ধরেছিলাম ০, এই জন্য এইখানে ০। তার মানে আমি ডান পাশে যে সংখ্যাটি নেব না কেন সেটি হচ্ছে এই মানটি, তোমার এর প্রভাবটা এর উপরে থেকে যাবে। পরের ভিডিওটি দেখো, পরের এইটা দেখো, সূত্রটি দেখো a ইন্টু a নট সমান সমান ০। দেখো এর মান যদি ১ হয় তাহলে a পূরকের মান সবসময় বিপরীত, তাহলে ০ ১ কে ০। তোমরা চাইলে মুখস্থ করতে পারো, আমি সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি, একটু বুঝে বুঝে মুখস্থ করলে কি ভালো হয়। ডি মর্গানের একটা বিশেষত্ব আছে, ডি মর্গানের সূত্রের উপরে যদি কোনোভাবেই একটা বার চিহ্ন অর্থাৎ পূরক চিহ্ন দেওয়া হয়, তাহলে এই পূরক চিহ্নকে যদি তুমি দুইটাকে আলাদা আলাদা করতে চাও, যেমন এক্সকে আলাদা করে দিলে ওয়াইকে আলাদা করে দিলে, তাহলে এদের মাঝখানে যে চিহ্ন থাকবে সেটি অবশ্যই গুণ থাকলে প্লাসে রূপান্তর হবে, গুণ থাকলে কি হবে প্লাসে রূপান্তর, অর্থাৎ প্লাস থাকলে গুণে রূপান্তর হবে। এটি মূলত এর বিশেষত্ব। ধন্যবাদ।